আমার নাম কিঙ্কর দাস, বাবার নাম রবীন্দ্রনাথ দাস, বাড়ি তেলিডাঙ্গা। কালিয়ায় আমি ব্যবসা করি। কালকে আমি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কয়টার দিকে? 4টের দিকে রওনা দিয়েছিলাম। তারপর ওইখান থেকে ফিরি 7টা বাজে মনে। তখন এসে এই মাউলি এসে কাকুর কাছে বলছি, কাকু এখান থেকে নুটি কত দূর? কোন কাকুর কাছে? ওইখানে রাস্তায়। তা বলছে যে বেশি দূর না। তাই আমি ভাবলাম কি নুটি হয়ে পুজো দেখে একবারে মহাজন হয়ে বাড়ি চলে যাব। তারপরে ওইতে গাড়ি ছাড়লাম। গাড়ি ছাড়লি মাউলি, তোমার সঙ্গে কেউ ছিল না? আমি একাই ছিলাম। তা ওই গাড়ি টান দিয়ে আসলাম ব্রিজের ওইখানে। এসে ওরা পাশে দাঁড়াইছিল, যেমনি ব্রিজের কাছে আসি। ব্রিজ বলতে কোন ব্রিজ? ওই তুমি কি মাউলি মাঝা সোজা কাঁচা রাস্তা ওইখানে গেলাম। ওইখানে গেলে ওরা সামনে আমার দাঁড়ালো। কয়জন দাঁড়াইছিল? ওরা 4-5 জন ছিল ওইখানে। ওদের হাতে কি ছিল? চাপাতি ছিল, রামদাও ছিল, আর আছে লোহার পাইপ ছিল। তোরা দাঁড়ালি কচ্ছে ও ওইখানে। তাই সামনে আগে এসে আমার গলার চেন ছিল, একটা মোটা একটা চেন ছিল। ওই চেনটা আগে নিল। ওটা কি স্বর্ণের চেন? স্বর্ণের চেন। কয় ভরি হতে পারে? ওটা 1.5 ভরির উপরে হবে আর কি ওইটা। তারপর নিল ওইটা নিলে, তারপরে আমার এই চাপাতি দিয়ে সে কানের গোড়ায় দিল, হচ্ছে গাড়িও দিল আমার কাছে। তো গাড়ির চাবি দে। তারপরে আমি বললাম কি গাড়ির চাবি দেবো না, যা নেছো ওইটা নিয়ে তোমরা চলে যাও। তা কচ্ছে না, তোর গাড়ির চাবি দে। তারপর আর একটা গাড়িও দিল আমার। গাড়িও দিলে তারপরে আমি গাড়ির চাবি ওরে দিলাম। আমি দিলি ওইখানেতে গাড়ি নিয়ে সোজা চলে গেল। আর 3-4 জন আছে, ওরাই আমার টানতে চলে গেল উত্তর দিকে, সোজা চলে গেল আর কি। ওইখানে চলে গেলে ওরা 3-4 জনে আমার গাড়ির পর দাও ধরে রাখিছে নিয়ে। তারপর সামনে আস্তে আস্তে আসতেছে। ওইখানে অনেক সময় ধরে ওদের সাথে আমার হয়েছে, তর্কাতর্কি চলেছে। আর ওরা আমার ওইরকম মারতেছে ওরা। তারপরে ওইভাবে নিয়ে অনেক পরে এসে তারপরে একটা বাড়ি নিল আমার। বাড়ি নিলে ওরা ঘরের থেকে জল আনলো। ওই জল খাতি বললো আমার। জল আমি খালাম না। ওইখানে তো এরকম এবার বলতেছে টাকা দে মানে। আমার কাছে টাকা নাই। কচ্ছে তুই যদি বাঁচতে চাস এখন 1 লাখ টাকা বিকাশ কর, নালে তোর কোনো জবই দিয়ে দেবো কোনো। তাই আমি বলছি আমি তো আমার দাদার দোকানে থাকি, আমি তাদের আমি ম্যানেজ করতে পারি, দিচ্ছি আমি। ওই করলে ফিরে আর একটা আমার দাও দিল, গুতা দিলি। কচ্ছে তোরা তো আমরা 1 লাখ টাকার পর দিয়ে তোরা ছাড়িয়ে দিচ্ছি। আর আমার বড় ভাই বেড়াদার যারা আছে, এরা যদি আসে তোরা 10 লাখ টাকার নিচে ছাড়বে না রে। তোর বাজারের দোকান আছে, তোরে আমি চিনি, এরকম ভাবে মানে বলতেছে। তোর বড় দোকান আছে, তোর বাজারে আমি দেখেছি, তোর কাছে সবসময় টাকা পয়সা থাকে, তুই বেশ পোষপাশে চলিস। তা এরকম বলার পরে আমি কাছে আমার কাছে টাকা না, আমি আমার দাদার দোকানে থাকি। তারপরে কাছে তাহলে এবার তুই 5 লাখ টাকা দিবি। ওই বলে কলার ধরেছে আমার। কলার ধরে ওই বিলের ভিতর নিয়ে যাচ্ছে আমার। তো অনেক দূর নিয়ে গেছে, কবরস্থানের ওইখানে নিয়ে ওইখানে রাখিছে আমার। এমন আমার এরকম আবার মারতেছে আমার। মারলে আমি তুমি তো মানে মারতেছে, কিন্তু তুমি চিৎকার করতে পারছো না। আমি চিৎকার করতে পারতেছি না। চিৎকার করলে আছে বেশি মারতেছে ওরা। তারপরে কচ্ছে ফোন দে, তুই ফোন দে, দ্রুত ফোন দে। তারপর আমি ফোন দিছি। ফোন দিলি। তুমি ফোনটা দিলে কার কাছে? ফোন দিলাম হচ্ছে আমার এক ভাই হয়, বেন্দাচ্চার বাড়ি, সজল নাম। সজল কিভাবে চেনো তুমি? আমার বন্ধু হয়, ওর বাজারে দোকান আছে, বিকাশের দোকান আছে। আচ্ছা, সজল নাম। সজল কোন সুজা? গালিয়া টেম্পু স্ট্যান্ডে। ওর কাছে তুমি ওই নাম্বারে ফোন দিলে? ফোন দিলাম আমি। তা ফোন দিলি কাছে, দাদা তুমি হঠাৎ এই টাকাতে কি করবা? আমি কাছে এরকম আমার একটু সমস্যা হয়েছে, তুই 1 লাখ টাকা দে আমারে, আমার একটু ভারী সমস্যা হয়েছে। কাছে না কি হয়েছে আমার সত্যি কথা বলো তুমি। আমার কিছু হয়নি, এমনি লাগবে তাই আর কি। তা ওরা আবার আদেরতে ফোন নিয়ে গেল। ফোন নিয়ে ওর সাথে কথা বললো। ওর সাথে কি কথা বললো আমি বলতে পারবো, ওই দোকানদারের সাথে। ওর সাথে কথা বললি। তারপরে ফিরে আবার আমি রিং দিছি, টাকা দিতে দেরি হচ্ছে, এই নিয়ে মেলা দস্তাদস্তি চলতেছে। আর ওরা আমার পরে করতেছে, টর্চারিং করতেছে। তাই আমি বললাম কি ভাই তুই টাকাটা দে আমারে, টাকাটা না দিলে আমার সমস্যা হবে না। তারপর কাছে আমি দিচ্ছি। তারপরে এগে করলাম কি তাহলে বিকাশ নাম্বারটা দাও। এরা কাছে আমাকে নাম্বার দেওয়া যাবে না, বিকাশ নাম্বার। তা এরা যেন কারের কাছে কি ওই যে অবৈধ যেভাবে টাকাটা আসে ওই নাম্বারটা দিয়ে দিন তুই। এরা ফোন দিয়ে বলতেছে। তা ওই নাম্বার দিয়েছে, দিলি সজার কাছে আমি দিছি নাম্বার দিলে সজার কাছে এই নাম্বারে কলও ঢুকতেছে না, টাকাও ঢুকতেছে না। ওই কলি ওরা ফিরে মানে মারতেছে। তারপর আমি কাছে তুই দে না, তুই টাকাটা দে, সমস্যা হবে না, তুই টাকাটা ছাড়। ওই নাম্বারে ঢুকতেছে না দাদা টাকা। তারপরে
এই যে টাকা এটা কি বাড়ির ভিতরে না আছে না, বিলের ভিতরে যাচ্ছে, বিলের ভিতরে আছে। প্রথম বাড়ি হয়েছে 1 লাখ টাকা ও বাড়ির ভিতরের থেকে। তারপরে আমি ওরকম কথা বলতে বলতে কাছে তোর এবার 5 লাখ দিতে হবে, আর বড় ভাই ব্রাদার যদি আসে তো 10 লাখ টাকা নিজে তোর ছাড়বো না। যে বাড়ির মধ্যে নিয়ে গেছিল তোমারে, তুমি কি সে বাড়ি চেনো? চিনি আমি সে বাড়ি, কবরস্থানের পাশেই বাড়ি। পাশে বাড়ি? পাশে বাড়ি, হ্যাঁ। ওকে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমার নিয়ে গেল ভিতরে, অনেক দূর নিয়ে গেল। বাড়ির লোক ছিল? লোক ছিল, তারা কিছু বলতেছে না। অনেক দূর নিয়ে যাচ্ছে কলার ধরে। তারপরে নীতি কাছে নৌকায় উঠো, ওরা নিয়ে জবই দেবো, টাকা না দিলে ওরা জবই দিয়ে দেবো ওই জায়গাতে। তারপর আমি ফিরে আবার ফোন দিয়েছি, ভাই তুই টাকাটা ছাড়, দ্রুত ছাড়, নাহলে আমার সমস্যা আছে। তা করছে কি দিচ্ছি, আমি টাকা দিচ্ছি ওই কলি। তারপর আমার নৌকায় নিয়ে যাচ্ছে, নৌকায় নিয়ে ভিতরে নিয়ে গেছে অনেক দূরে ধান বাগানে। ওইখানে নিয়ে অনেক রাখিছে, এবার গালাগালি দিচ্ছে, তুই টাকা দিবি না তোর জবই দেবো ক। আমি কিছু টাকা দিচ্ছি। তিনজন আছে ওই সময়, 3 জন মনে হয়, 3 জন ওই সময়। আর একটা সাথে একটা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছিল সাথে, বাচ্চা। তারপরে ওইভাবে নীতি আরো দূরে নিয়ে যাচ্ছে আমার কাছে, তোরা এইবার জবই দিয়ে দেবো, টাকা না দিলে টাকা আসতেছে না, তোরা জবই দিয়ে দেবো। তারপরে এই নিয়ে অনেক সময় হয়ে যাচ্ছে আর কি, মেলা সময় হচ্ছে। তারপরে 2 জন বললো তুই ওর ওইখানে নিয়ে চাপাতি নিয়ে ওর ধারে তুই দাঁড়া, আমরা লোকজন ডেকে নিয়ে আসি। তারপরে ও চাপাতি নিয়ে আমার সাথে দাঁড়ায় রয়েছে আমার ধারে। তারপর ও ফোনে কথা করতে একটু সামনে এইদিকে আসছে, এইদিকে আসলে আমি কিন্তু সরিয়ে গেছি ওর কাছের থেকে। তারপরে আমি জলের ভিতর নাইমে ওই শ্যাদলার ভিতরে আমি ঢুকে গেছি, মুখটা বের করে দিয়ে ওইখানে করতেছে, শুয়ে রয়েছে আমি এইভাবে কাদার ভিতরে। আর ওরা এবার সব লোক চলে আসছে, ওরা আসলে মানে ওই দাওটাও রড টড নিয়ে ওরা উপর দিয়ে ঘুরতেছে, আমি ওকে দেখতেছি। আর ওরা আমার ওই রাউন্ড দিচ্ছে আমার ওই মাথার পথ দিয়ে। তারপরে এইখানে যখন আপনারা যখন আসেন লাইট মারতেছেন, আমি তখন দেখতেছি ওরা আমার কথা বলতে দিচ্ছেন। এইখানে তো আলো হয়ে গেছিল এইখানে, এটাও আমি দেখেছি, তাও আমার এখানে কথা বলতে দিচ্ছেন। তারপরে ওইভাবে আমি থাকলাম, ওরা তারপর চলে আসলো, তো অনেক রাত হয়ে গেলো তখন। তারপরে আমি সকালে আসলে এখানে এসে উঠলাম, আমি আন্টি দেখি নামাজ পড়তেছে, নামাজ পড়লে আমি আর ডাকি না, ওইখানে আমি চুপ করে দাঁড়ায় রয়েছি। তারপর ওই আপু আইসে, আপু আসলে বলছি আপু আপনার মোবাইলটা একটু দেন তো, আমি বাড়ি 1 মিনিট কথা বলি। তারপরে আপু কাছে আপনি আগে লুঙ্গি পরেন আর নাস্তা করেন, তারপরে আপনি বাড়ি কথা বলেন। আমি বলছি না, আগে আমার দেন, আমি একটু বাড়ি কথা বলি, বাড়ির সবাই জানে কি আমার মেরে ফেলাইছি, বাড়ির সবাই তাই জানে। তারপর আপু আমার ফোন দিল, আপু ফোন দিলে তারপরে আমি কথা বললাম। তারপরে এইখানে এসে আমি তারপর বসে থাকলাম এইখানে। আমি তো দেখিনি। 7 জনের এটা গাড়ি আসছেন ওই একাই নেই, সেন আংটি ওই একাই নেই। নামটা বলেন। আব্দুল বাসিত শেখ, গ্রাম মাউলি। গতকালকে যে ঘটনা ঘটেছে আপনার বাড়ি, এর বিস্তারিতটা যদি একটু বলেন। আমার বাড়ি অবশ্যই ঘটিছে আছে ওই ধারে, তো তারে উঠে নিয়ে আইছে, ধরে নিয়ে আইছে, ধরে আইনে দেখি কি আমি আছে বাড়ি বসা। কোন দিক থেকে উঠে আনছে? ওই উত্তর দিকে, হ্যাঁ উত্তর মধ্যে। আমি আছে বাড়ি বসা থাকলি, এখন দেখি কি হট করে আমার বাড়ি ঢুকে গেছে। আমি কাছে কি ব্যাপার তোরা, তোর কাছে কি কথা কয়ে না? তা আমি কাছে কথা কব না, কিরাম কথা? তা কাছে কি যাই না রে, ধরে নিয়ে আইছে কিসের লাগে? তার কাছে একটা মেয়ে লিখেছে, আমি কাছে তা মেয়ে লিখেছে তো আমার বাড়ি কি? এইগুলো কথা বলেছিলাম, আমার বাড়ি কি? তার কাছে কি যে আপনার বাড়ি কথা কয়েন না, আপনি কথা কয়েন না। আমি কাছে কি শোন এসব ইয়েরিস না। তারপরে কথা বলেন না, এনার সাথে আমি চেয়ারে বসে বিস্তারিত বার্তা নিয়েছি যে আপনার বাড়ি কোন জায়গা, গ্রাম কোন জায়গা, মেয়ের বাড়ি কোন জায়গা। না না, আমি দেখি নাই, আমি মেয়ে দেখি নাই। তারপরে আমি কাছে কি ওনার ছেড়ে দেয়, পরে ওনারা কাছে কি তুমি কথা কয়ে না। এর মধ্যে আমি একটু ভুল কইছি, যা সত্যি আমি তাই বলেন। হ্যাঁ, কাছে যে 1 লাখ টাকা দিতে হবে। এই কিসের টাকা রে? আমি বলি না, আমি বলছি এই কিসের টাকা রে? 1 লাখ টাকা এর কাছে চাচ্ছে। হ্যাঁ, এই কিসের টাকা রে? কাছে তুমি কথা কয়ে না করলাম না। এই 1 লাখ টাকাটা চাইছিল কিটা, তার নাম বলেন। চাইছিল কাশেম। কাশেমের বাবার নাম কি? ওই আলী না,
হ্যাঁ আলিমুল্লাহ। 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 গ্রামের নাম বলেন? মাউলি। মাউলি। জি। তারপরে এটা সালমানও চাইছে। হুম। সালমানের বাবার নাম কি? সালমানের বাবার নাম আছে জামাল মোল্লা। ওনার গ্রামের নাম কি? মাউলি। মাউলি। তারপর রাতে কি কি ছিল বলেন? রাতে এখন শ্যাম ছিল, শ্যাম ছিল, রড ছিল না রড আমি দেখিনি। ওই যে পিছনে গুজা আছে তাও কে যা উনি যা দেখছে তাই বলেন। হ্যাঁ আর বলেন। হ্যাঁ তারপরে পরে এখন আমি বলতেছি কি যে ওনার ছেড়ে দে, কসে কথা কইবেন, কথা না করলে আমি কছি তাহলে আমার বাড়িতে বেরো, হুম। বেরো আমার বাড়িতে, আমি বলেছিলাম এই কথাটা। হ্যাঁ তারপরে ওরা বেরোয় চলে গেল, বেরোয় চলে গেলি আর কোন জায়গা কি আমি এটা জানি না। এইটুকু। মোট কয়জনে ছিল তাদের নাম, তার পিতার নাম আর গ্রামের নামগুলো একটু বলি দেন। ওই সালমান, হুম। জামাল মোল্লা। সালমানের বাবার নাম কি? জামাল মোল্লা। তারপরে আছে কাশেমের বাবার নাম কি? কাশেমের বাবার নাম আছে আলী মোল্লা। তারপরে আছে আমাকে সাজ্জাদ, সাজ্জাদের বাবার নাম আছে হান্নান শেখ। তারপরে রকি, তার বাবার নাম আছে ইমরুল শেখ। এদের গ্রামের নাম কি? মাউলি। সবারই মাউলি? হ্যাঁ সবারই মাউলি। ওকে, সেটা দিয়ে বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর শেখ, পিতা মৃত্যু মোহাম্মদ জাফর আহমদ শেখ, গ্রাম মাউলি, থানা নড়াইল, জেলা নড়াইল। গতকাল রাত 12টার পরে হঠাৎ করে আমার ফোন আসছে, সব মেম্বার আমাকে ফোন দিয়েছে যে তুই কোন জায়গা? তাই মনে হয় আমি তো ঘুমা রয়েছি। তা বলতেছে এই ব্যাপার, তোকে মাছ ধরে দেখ, কি জন্য একটা ঘটনা ঘটেছে, তুই রাগসের দেখ। তখন আমি বললাম ওখানে কী আছে? বলো কামাল আছে। আমি কামালে ফোন দিলাম, কামালে ফোন দেওয়ার কামাল ফোন রিসিভ করে বলতেছে কি, আপনারা কথা বলেন না। কামাল ফোন রিসিভ করে বলছে কি যে তুই তো জরুরিভাবে তার একটা মাদ্রাসার মোড়েরটায় অনেক লোক আছে, তুই একটু নাই। তখন আমি একটা লাইট নিয়ে আমি সেই 8:30 সময় আমি মাদ্রাসার মোড়ে যাই, যাওয়ার পর বিস্তারিত শুনে তারপর ওনারা কিছু লোকের নাম বললো, আমরা তাদের বাড়ি গেছি। যাওয়ার পরে তাদের কেউ মানে সে বাপের উপায় নাই বা সেই ছেলেদের উপায় নাই, না পাওয়ার পরে রাত 4টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করছি। না পাওয়ার পরে সকালে ফজর নামাজে পড়েছি, পড়ে গুগল মানে কাজ বা সাইডে জমির মেম্বার ফোন দিয়েছে যে তারা পাওয়া গেছে, তুই তোকে বাড়ির সোজা মন্টু শেখের বাড়ি যাই। আমি সে অবস্থায় মন্টু শেখের বাড়ি এসে তাকে দেখলাম। আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে যে মাউলি যে ভিতর দিয়ে যে রাস্তাটা গেছে, এই জায়গায় আসলে এই যে ঘটনাটা ঘটছে কিঙ্কার দাসের সাথে, এরকম আগে কি এরকম কোনো ঘটনা ঘটছে দৃশ্যমানে আপনার জানা আছে? না, আমার জানা মতে এরকম ঘটনা ঘটি নাই। তবে এখানে একটা প্রশ্ন আছে কি, যখন আমরা যখন খুঁজেছি ওখানে যে বাড়িটা নিয়ে পানি খাওয়াতে গেছে, বাড়ি গেছে, নিশ্চয় সে বাড়ি লাগে, তাদের আমাদের বলাটা উচিত ছিল। এই ব্যাপারটা আমাদের ভালোভাবে তদন্ত করা উচিত যে বাড়িরা কেন আমাদের তারা বলি নাই, তার সাথে জড়িত আছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি জমিরুল ইসলাম, 6 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি এই সংবাদটা সকালবেলা পাইছি, রাত্রে আমার ফোন বন্ধ ছিল, চার্জ ছিল না। সকালবেলা ওর ভাই আমার ফোন দিয়ে বলতেছি কিংকরে পাওয়া যাচ্ছে না। তখন আমি বলছি আমার বাড়ি চলে আসা, তুমি আমাদের বাড়ি গেছে। যার পরে যা মাত্র ওই ছেলেটা ফোন দিয়েছে যে আমি মাউলি এক বাড়ি আসি, তোমরা এখানে চলে আসো। তখন এখানে আসছি, যাও এনে আসার পরে ও বিস্তারিত তো সাক্ষাৎকার দিছে। এখন ওর কাছে ছিল জানা মতে একটা মোটরসাইকেল আর 1.5 ভরি ওজনের একটা চেন, আর আংটি ছিল কয়টা? একটা আংটি ছিল। এইগুলো পাওয়া যায়নি, ওরে পাওয়া গেছে। আমরা ওরে আমাদের জিম্বাই নিয়ে থানায় যাচ্ছি যে বাকি কাজগুলো আপনি কি চাচ্ছেন? প্রশাসনের কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এর সঠিক বিচার। মাউলি ইউনিয়নে এমন ঘটনা ঘটবে, আসলে এ অনেক বড় ঘটনা। হ্যাঁ, আমরা চাই যে এরকম ঘটনা আর মাউলি ইউনিয়ন না ঘটুক, এটা আমরা চাই। এর সুষ্ঠু তদন্ত করে এরকম ঘটনা আর না ঘটুক, মাউলি ইউনিয়ন অন্তত আমরা তার পরীক্ষা তদন্ত সুস্থ বিচার। আমি সর্দার মিজানুর রহমান, সভাপতি মাউলি ইউনিয়ন বিএনপি। পেশাগতভাবে আমি লিড রাইটার, কালিয়া সাব ডিস্ট্রিক্ট অফিস। ফজরের আজান দিচ্ছে এই মুহূর্তে তেলিডাঙ্গা থেকে বিলাসবাবু আমাকে ফোন করে বলে আমার আত্মীয় খুলনার উদ্দেশ্যে গতকাল সে রওনা হয়েছে, তো তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে মাউলি থেকে একটা ফোন আসছে বেন্দায়, যেরকম তাকে 1 লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে আর কি। তো আমি ওনাকে বললাম তাহলে এই যে নাম্বার থেকে ফোনটা গেছে এই নাম্বারটা আপনারা সংরক্ষণ করেন, আর যেহেতু তাকে পাওয়া যাচ্ছে না সেহেতু
অন্তত কালিয়া নড়াগাতি থানায় এই বিষয়ের উপর যে ঘটনা আছে এই বিষয়ের উপর আপনারা একটা অভিযোগ রাখেন, যেহেতু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে আমি বাথরুম ওয়াশরুম শেষ করে অজু করে আমি মোটামুটি নামাজ পড়ি। ওই কথা বলার ভিতর দিয়েই আমাদের গ্রামেরই আমাদের ভাড়ভিটা হয়, সে এসে বলে এরকম, অর্থাৎ তার ছেলেকে নাকি রাত্রে নিয়ে গেছে। সে বলে যেরকম আমার ছেলে শুয়ে রয়েছে, হঠাৎ করে দিদার নাম করে একটা ছেলে, সে আমাদের গ্রামেরই বাড়ি, সে আইসে পুলিশ আসছিল, তার সঙ্গে ছিল, পরে ওদেরকে নিয়ে গেছে। এতটুকু আমাকে বলে তখন আর কি চলে গেল। আমাদের এখানে যে হিরাঙ্গির মেম্বার ওই বাড়ি, আমি বললাম যে আমাকে জিজ্ঞেস করতেছি আর কোথায় কোথাও যাও, বললাম যে তাহলে মেম্বারের কাছে একটু যাও, আর ভোট না হলে তো আসলে কারোর সাথে কোনো কথা যোগাযোগ করা যাচ্ছে না। এরপরে আবার আমাকে কিছুক্ষণ আগে বিলাসবাবু ফোন করে বলতেছে, দাদা তাকে পাওয়া গেছে, মাউলিতে আছে, জমির মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করতেছে। পরে জমির ফোন করলে আমি এখানে আসি। নামটা বলেন। আব্দুল বাসিত শেখ, গ্রাম গ্রাম মাউলি। মাউলি। গতকালকে যে ঘটনা ঘটেছে আপনার বাড়ি, এর বিস্তারিতটা যদি একটু বলতেন। আমার বাড়ি অবশ্যই ঘটিছে আছে ওই ধারেতে তারে উঠে নিয়ে আইছে, ধরে নিয়ে আইছে, ধরে আইনে দেখি কি আমি আছে বাড়ি বসা। কোন দিক থেকে উঠে আনছে? ওই উত্তর দিকে, হ্যাঁ উত্তর মধ্যে। আমি আছে বাড়ি বসা থাকলি, এখন দেখি কি হট করে আমার বাড়ি ঢুকে গেছে। আমি কাছে কি ব্যাপার তোরা, তোর কাছে কি কথা কয়ে না? তা আমি কাছে কথা কব না, কিরাম কথা? তা কাছে কি যাই না রে, ধরে নিয়ে আইছি কিসের লাগে? তার কাছে একটা মেয়ে লিখেছে। তা আমি কাছে তা মেয়ে লিখেছে, তো আমার বাড়ি কি? এইগুলো কথা বলেছিলাম, আমার বাড়ি কি? তার কাছে কি যে আপনার বাড়ি কথা কয়েন না, আপনি কথা কয়েন না। আমি কাছে কি শোন, এসব ইয়েস না। তারপরে কথা বলেন না, এনার সাথে আমি চেয়ারে বসে বিস্তারিত বার্তা নিয়েছি যে আপনার বাড়ি কোন জায়গা, গ্রাম কোন জায়গা, মেয়ে বাড়ি কোন জায়গা। না না, আমি দেখি নাই, আমি মেয়ে দেখি নাই। তারপরে আমি কাছে কি ওনার ছেড়ে দে, পরে ওনারা কাছে কি তুমি কথা কয়ে না। এর মধ্যে আমি একটু ভুল কইছি, যা সত্যি আমি তাই বলেন। হ্যাঁ, কাছে যে 1 লাখ টাকা দিতে হবে। এই থেকে কিসের টাকা রে? আমি বলি না, আমি বলছি এই কিসের টাকা রে? 1 লাখ টাকা এর কাছে চাচ্ছে। হ্যাঁ, এই কিসের টাকা রে? কাছে তুমি কথা কয়ে না করলাম না। এই 1 লাখ টাকাটা চাইছিল কিটা, তার নাম বলেন। চাইছিল কাশেম। কাশেমের বাবার নাম কি? ওই আলী না, হ্যাঁ আলিমুল্লাহ। আলিমুল্লাহ। গ্রামের নাম বলেন। মাউলি। তারপরে এটা সালমানও চাইছে। সালমানের বাবার নাম কি? সালমানের বাবার নাম আছে জামাল মোল্লা। ওনার গ্রামের নাম কি? মাউলি। তারপর কি ছিল বলেন? রাতে এখন শ্যাম ছিল, রড ছিল না, রড আমি দেখিনি। পিছনে গুজা ছিল। যা উনি যা দেখছে তাই বলেন। হ্যাঁ, আর বলেন। হ্যাঁ, তারপরে পরে এখন আমি বলতেছি কি যে ওনার ছেড়ে দে, কছে কথা কইবেন। কথা না করলে আমি কছি তাহলে আমার বাড়িতে বেরো আমার বাড়িতে। আমি বলেছিলাম এই কথাটা। হ্যাঁ, তারপরে ওরা বেরোয় চলে গেলি। আর কোন জায়গা কি আমি এটা জানি না। মোট কয়জন ছিল, তাদের নাম, তার পিতার নাম আর গ্রামের নামগুলো একটু বলি দেন। ওই সালমান, জামাল মোল্লা। সালমানের বাবার নাম কি? জামাল মোল্লা। তারপরে আছে কাশেমের বাবার নাম কি? কাশেমের বাবার নাম আছে আলী মোল্লা। তারপরে আছে আমাকে সাজ্জাতের বাবার নাম আছে হান্নান শেখ। তারপরে রকি, তার বাবার নাম আছে ইমরুল শেখ। এদের গ্রামের নাম কি? মাউলি। সবারই মাউলি। হ্যাঁ, সবারই মাউলি। ওকে।